এখন ঘড়িতে বাজছে 12টা আর আমার রান্নাবান্না একটু আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে এখন বানিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাবান্না করেছি এই যে কড়াইশুঁটি, আলু এসব দিয়ে বাঁধাকপির তরকারি। বাঁধাকপি ফুলকপি তো এখনো অবধি আমাদের রোজকার সঙ্গে আছে। আর কাঁচা লঙ্কা, কালো জিরে, ধনেপাতা দিয়ে এটা মাছের ঝোল, এই দুটো বানিয়েছি। আর এখানে হবে বেগুন, আলু, গাজর, বড়ি, ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি। এই নিরামিষে এই তরকারিটা কিভাবে আমি বানাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর দেবো 5 ফোড়ন। যদিও 5 ফোড়নটা প্রায় শেষ হয়ে এসছে, এই যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি ভেজে রাখিনি, এই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে বেশ গন্ধটাও ভালো লাগে। আর এটা একটু নুন দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামের গন্ধটা বেশ তরকারিতে ভালো লাগে। আর এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হিং একসাথে জল দিয়ে গলিয়ে রেখেছি। মশলাটা একটু ভিজিয়ে রাখলে মানে তরকারিতে দিলে সেই তরকারির স্বাদ ভালো হয়, গুঁড়ো মশলা। তো যাই হোক, এটাই এখন দিয়ে দিচ্ছি। আর এটা আমি ওই যে ডালা হিং হয় সেটাই দিয়েছি, ওই জন্য একটু একটু ডালাও তলায় লেগে গেছে, এটা আস্তে আস্তে গলে যাবে। তো এবার আমি এই যে হালকা করে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু পরে দেব, গাজর আর আলু দিয়ে দিলাম। বেগুন আর বড়িটা একটু ফুটে গেলে দেব। বেগুন তো এমনিতেই নরম। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। যেহেতু সবজিগুলো ভাজা আছে ওই জন্য মানে অতটা সময় লাগবে না। আর এটা একটু ফুটে গেলে তারপর বেগুন, বড়ি এগুলো সব অ্যাড করব। আর একটু ভাজা মশলা দেব। এগুলো সব পরপর করে আমি মানে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কিছুক্ষণের জন্য তো আমি ঢাকা দিয়েছিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। ভাজাই আছে, অল্প একটু ফুটিয়ে নেব। আর দিচ্ছি ভেজে রাখা বড়ি। আর ঘটিদের তো বদনাম আছেই যে সব তরকারিতে চিনি দিয়ে খায়। তো সেই বদনাম আমাদের যতই থাকুক, আমরা রান্নাতে চিনি দেবই। চিনি না হলে মনে হয় কোনো রান্নারই টেস্ট ভালো লাগবে না। তো যাই হোক, এগুলো এটা ফুটে গেলে আমি এই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি এখানে মানে শুকনো খোলার মধ্যে একটু সর্ষে আর একটু 5 ফোড়ন আমি নেড়ে নিয়ে গুঁড়িয়ে রেখেছি। এটাই এখন এটা ফুটে গেলে অ্যাড করে দেবো। অল্প একটু ফুটে গেলে তারপর আমি এটা দিয়ে দেব। এখন তো সব সবজি সেদ্ধ হয়ে গেছে। আর এটাতে আরও সবজি অ্যাড করা যায়, ডাঁটা, তারপর মূলো, শিম, পেঁপে সবই দেয়া যায়। ওই শুক্তোর মতো আর কি সব সবজি দেয়া যায়, কিন্তু এটা শুক্তো নয়, সম্পূর্ণ আলাদা মশলা দিয়ে হচ্ছে। আর ফুলকপি, বাঁধাকপি এইসব কিন্তু দিলে ভালো লাগবে না। আমি এখন করে রাখা যে ভাজা মশলাটা ওটাই দিয়ে দিলাম। আর এখানে দেব অল্প করে একটু ঘি। এই গন্ধটা ভালো হবার জন্য। এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। শুক্তো নয় অথচ বেশ একটা মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, গরমের সময়ও ভালো লাগে। আর এখন তো প্রায় গরম পড়েই গেল। যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট। খুব মানে বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। ক্যাপসিকাম, হিং, ভাজা মশলা, ঘি সব মিলেমিশে গন্ধটা বেশ ভালো বেরোচ্ছে।